আপনি যদি আজমির শরীফে যান, এখনও এই কাহিনীটা আপনারা শুনবেন, শ্রবণ করতে পারবেন যে পৃথ্বীরাজ চৌহান যখন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই এবং তার অনুসারী যারা মুসলমান হয়েছিল তাদের উপর অত্যাচার করা শুরু করেছে, সে আনাসাগরের পানি মুসলমানদের পান করতে দিত না। যখন এই ব্যবস্থা পৃথ্বীরাজ চৌহান করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হস্ত উত্তোলন করে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই দোয়া করলেন এবং বোতল বা লোটা হাতে নিয়ে সেখানে আনাসাগরের পানি তুললেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের একটা জালালি নাম সেখানে ইউজ করলেন। সেই জালালি নাম ইউজ করে আল্লাহর কাছে তিনি দোয়া করলেন যে হে রব, এই জালালি নামের উসিলায় আমি তোমার নাম নিয়ে এই আনাসাগরের পানি লোটায় ভরলাম। যখন এই আনাসাগরের পানি সে লোটায় ভরল, সাথে সাথে সম্পূর্ণ আনাসাগর শুকিয়ে গেল, পুরো আনাসাগর শুকিয়ে গেল, সব আনাসাগর পানি শূন্য হয়ে গেল। যেই মুহূর্তে আনাসাগর পানি শূন্য হয়ে গেল, সেই মুহূর্তে একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, অনেক দিন অতিবাহিত হওয়ার পর এই আনাসাগরে আর কোনো পানি আসে না। তখন ওই সম্পূর্ণ আজমির শরীফের হিন্দু বলেন সব মানুষ হচ্ছে পানি শূন্যতায় ভোগা শুরু করছে। তখন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কাছে চলে এসেছেন হচ্ছে পৃথ্বীরাজ চৌহান তার দলবল নিয়ে এসে ক্ষমা চাইলেন এবং বললেন যে আনাসাগরের পানি আনার ব্যবস্থা করেন, আপনার রবের কাছে ফরিয়াদ করেন, আমি আর আপনাকে এবং আপনার অনুসারীদেরকে কখনো হচ্ছে জ্বালাতন করব না। তখন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই কথিত আছে যে তিনি আনাসাগরের ওই পানি লোটা থেকে আনাসাগরে ফেললেন আল্লাহ রাব্বুল আলামিনের একটা জামালি নাম পড়ে। খেয়াল করেন, যখন তুলছে তখন জালালি নাম পড়ছে, আর যখন ছাড়ছে তখন জামালি নাম পড়ছে। অর্থাৎ যখন তুলছে তখন কঠোর নাম পড়ছে, পরাক্রমের নাম পড়ছে, আর যখন ছাড়ছে তখন নমনীয়তার নাম পড়ছে, রহমতের নাম পড়ছে। যেই মুহূর্তে পরে পানি ছাড়লো, আল্লাহর আদেশী মুহূর্তের ভিতর আনাসাগর আবার পানিতে ভরে গেল। এই হিস্ট্রি দেখে 10 লাখ হিন্দু ঈমান এনেছিল।